শুরুতে জানিয়ে দেব ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক বলছে মির্জা ফখরুল। জানিয়ে দেব রিজার্ভ আর সরকারের পতন ঠেকানো যাবে না বলছে এবি পার্টি। এছাড়া রয়েছে মানুষ খুব কষ্টে আছে বলছে নজরুল ইসলাম খান। সর্বশেষ জানিয়ে দেব যৌথ নদী রক্ষায় সোচ্চার হন আহ্বান বাংলাদেশ ন্যাপের। ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক বলছে মির্জা ফখরুল। ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, 16ই মে ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে 48 বছর আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের ডাকে গঙ্গা পানির আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য হিস্সা আদায় ফারাক্কার অভিমুখে লং মার্চের অংশ নেয় বাংলাদেশের মানুষ। ভারতের গঙ্গা নদীর ফারাক্কা বাঁধের পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করে। ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে আজ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। তিনি বলেন, ওই এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার ভারতকে কয়েকদিনের মধ্যে পরীক্ষামূলক ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে আজও চালু আছে। এই ফারাক্কা বাঁধ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারের কারণে এই দেশের জনগণ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। বিএনপির মহাসচিব আরও বলেন, আমি মনে করি আজও ফারাক্কা দিবসের তাৎপর্য প্রাসঙ্গিক। আন্তর্জাতিক আইন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত 54টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে নদীর ধারাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। ভারতের একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। রিজার্ভ আর সরকারের পতন ঠেকানো যাবে না বলছে এবি পার্টি। গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত না করলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর সরকারের পতন কোনোভাবে ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির নেতারা। বুধবার দুপুরে বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তারা। এতে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক এএফএম সোলাইমান চৌধুরী, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, পার্টির অর্থ সম্পাদক আমিনুল ইসলাম FCA। এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম আহ্বায়ক BM নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা। সোলাইমান চৌধুরী বলেন, দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে এটা সত্য, কিন্তু আসলে কি উন্নয়ন হয়েছে নাকি উন্নয়নের নামে লুটপাট হয়েছে সেটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, 5টি ধানে যদি একটি চাল উৎপাদন হয় তাকে আমরা কি উন্নয়ন হিসেবে গ্রহণ করব? কুইক রেন্টালের বিদ্যুতের কেন্দ্রের ক্যাপাসিটি চার্জার নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে, যা সরকারের বিভিন্ন সিন্ডিকেটের সদস্যরা করছেন। এবি পার্টির আহ্বায়ক অভিযোগ করে বলেন, দেশের মানুষ আজ কাজ করতে পারছে না, অথচ প্রতিবেশী দেশের হাজার হাজার মানুষ এখন অবৈধভাবে কাজ করছে। দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, ব্যাংকগুলো জবরদখল করে দলীয়করণ করে লোকজনের মাধ্যমে বন্টন করা হচ্ছে, যার প্রধান উদ্দেশ্যই ছিল জনগণের আমানত যেনতেনভাবে নিজেদের পকেটে ঢোকানো। তিনি বলেন, রিজার্ভ আর শূন্য হতে চলছে, দেশ আজ অর্থনৈতিক অব্যবস্থাপনার চোরাবালিতে আটকে গেছে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, এই সরকার কম গণতন্ত্র উন্নয়নের স্লোগান দিয়ে দেশের মানুষ ও বুদ্ধিজীবী মহলকে বোঝাতে চেয়েছে তারা দেশকে সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো উন্নত দেশে পরিণত করবে। তাদের কাছে গণতন্ত্র, মানবাধিকার গুরুত্বপূর্ণ নয়, তথাকথিত উন্নয়ন গুরুত্বপূর্ণ। বিভিন্ন মেগা প্রকল্পের চিত্র তুলে ধরে জনগণকে ধোঁকা দিয়ে নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলছে সরকার, দলীয় লোকজন এবং কিছু আমলা। প্রকৃতভাবে এখন আমরা কি দেখতে পাচ্ছি? দেশের রিজার্ভ পরিমাণ এসে দাঁড়িয়েছে $13 বিলিয়ন, যদিও সরকার বলছে এই পরিমাণ $18 বিলিয়ন। তিনি আরো বলেন, বহু বছর ধরে দেশে ঘাটতি বাজেটে দেওয়া হচ্ছে, ব্যাংকগুলো আজ লুটপাট হয়ে গেছে। সিপিডি বলছে 92,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে 24টি পার্টিকুলার অনিয়মের মাধ্যমে, যা বাংলাদেশ ব্যাংকের গোচরে হয়েছে। ঋণ খেলাপি এখন দাঁড়িয়েছে 60,000 কোটি টাকার উপরে, যা 2008 সালে ছিল 22,000 কোটি টাকা। বিদ্যুৎ খাতে লুটপাট পৃথিবীর অন্যান্য রেকর্ড গড়ার মতো বাংলাদেশের অবস্থা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব অব্যবস্থাপনা অনিয়মের মূল কারণই হচ্ছে একটি অনির্বাচিত দখলদার সরকারের অবৈধ ক্ষমতা বসে থাকা। রিজার্ভের পতন ও ডলারের দরপতনের সঙ্গে এই অবৈধ দামি সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে। দেশের মানুষ খুব কষ্টে আছে বলছে নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেছেন, দেশকে এখন পুরোপুরিভাবে পদনির্ভরশীল করে ফেলা হচ্ছে। দেশ এখন দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে। কোন দিক থেকে আমরা ভালো আছি কিছুই দেখছি না। দেশে ব্যাংক লুট হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। তিনি বলেন, দেশে রিজার্ভ কমে যাচ্ছে, সরকার এখন ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে। আমাদের রপ্তানির আয় এখন হুমকির মুখে।
বছরে 2-3 বার বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। এতে মানুষের প্রকৃত মজুর কমে গেছে। এসব লুটপাটের মাসুল জনগণকেই দিতে হচ্ছে। মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। আজ বুধবার 15 মে জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 28তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য শীর্ষক লেবার পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দেশে লোডশেডিং হচ্ছে, অন্যদিকে ক্যাপাসিটি চার্জের নামে কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছে। সারা দুনিয়ায় তেলের দাম কমে গেলেও দেশে তেলের দাম বেড়ে যাচ্ছে। দেশে বেকার সংখ্যা বেড়ে গেছে, জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গেছে। আমাদের দেশে গবেষকরা বলছেন, প্রতি বছর দেশে গরিবের সংখ্যা বাড়ছে, মৃত্যুহার বাড়ছে, শিশু মৃত্যুহার বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়ার মানে হলো প্রকৃত মজুরি কমে যাওয়া। এই সরকার কোনো কিছুরই পরোয়া করে না। তিনি আরো বলেন, আমাদের 16টা চিনি কল ছিল, এখন মাত্র 7টা আছে, কিন্তু সেগুলো তেমন ভালো নাই। আজ আমরা পরনির্ভরশীল হয়ে গেছি। আজ উৎপাদন করে চাহিদা মেটানোর চেয়ে আমদানি করে চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে। দেশটাকে একেবারে পরনির্ভরশীল করে ফেলা হয়েছে। যে দেশের পরিস্থিতি এমন হয়, সেই দেশকে কোনো মতে ভালো দেশ হিসেবে গণ্য করা যায় না। দেশকে বাঁচাতে হবে, যারা দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আব্দুল মতিনের স্মৃতিচারণ করেন নজরুল ইসলাম খান বলেন, ঢাকা মহানগর যখন একটা শক্তি ছিল, যখন ছিল অবিভক্ত শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন আব্দুল মতিন। তিনি জাগো ফ্রন্টের নেতাও ছিলেন। তিনি আওয়ামী লীগের পরিত্যাগ করে জাসদ করলেন, আবার জাসদ পরিত্যাগ করলে লেবার পার্টিতে ঢুকলেন। এরপর জিয়াউর রহমানের সঙ্গেও যোগ দিলেন। ক্ষমতার ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না, তার আগ্রহ ছিল শ্রমজীবী মানুষ। এদের জন্য তার আবেগ ও দায়বোধ ছিল, সেই জন্য লেবার পার্টি করেছেন তিনি। যৌথ নদী রক্ষায় সোচ্চার হন আহ্বান বাংলাদেশ ন্যাপের। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসে বাংলাদেশের যৌথ নদী ও পরিবেশ রক্ষার জন্য জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ। বুধবার গণমাধ্যমে পাঠানো 16 মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গনি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এই আহ্বান জানান। তারা বলেন, 1976 সালের 16 মে মুসলিম জনতা মাওলানা ভাসানীর গঙ্গার পানির একতরফা প্রত্যাহারের দিবস এবং বাংলাদেশের পানি প্রাপ্তি এবং পরিবেশ রক্ষার স্বার্থে রাজশাহী থেকে সীমান্তের কাছে কনসার্ট পর্যন্ত এই লং মার্চের আয়োজন করছিলেন। তার ফলশ্রুতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে 1977 সালে প্রথম গঙ্গা পানি বন্টন চুক্তি সই হয়, কিন্তু পরবর্তীতে এই চুক্তির মূল রক্ষা কবচ গ্যারান্টি ক্লজ বাদ দিয়ে সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উজান থেকে পানি না এনে বাংলাদেশে কিছুই করার থাকে না। অন্যদিকে তিস্তা সহ 54টি যৌথ নদীর উজানে বাঁধ নির্মাণ করায় বাংলাদেশ এখন আর স্বাভাবিক বন্যা হচ্ছে না। শুষ্ক মৌসুমে বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চল শুকিয়ে গিয়ে মরুকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। তাই আজ মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ প্রাসঙ্গিক। নেতৃদ্বয় বলেন, আজ ফারাক্কা বাঁধ শুধু এদেশের মানুষের জীবন মরণের সংকটই নয়, বরং এদেশের বাংলাদেশ ও ভারতের স্বাভাবিক প্রতিবেশী সুলভ সম্পর্ক বিপন্ন করেছে। অপরদিকে তিস্তার পানি নিয়ে অনৈতিক আচরণ, হঠকারিতা এবং একগুঁয়েমির ফলে এই নদীর বাংলাদেশের অংশের বিশাল এলাকায় আজ মরুভূমিতে পরিণত হয়েছে।